একটা মাত্র খেলোয়াড়ের জন্য 30 কোটি টাকা কি খরচ করা উচিত, নাকি কেকেআর এবার সত্যিই পাগল হয়ে গেছে? সারা ক্রিকেট দুনিয়া আজ একটাই নাম নিয়ে চর্চা করছে, তার নাম কেএল রাহুল। আর সেই কারণেই এবার তোলপাড় হয়ে উঠেছে আইপিএলের ট্রান্সফার মার্কেট। বিসিসিআইয়ের এক সূত্র বলছে, আইপিএল 2026-এর আগে কেকেআর মরিয়া হয়ে উঠেছে কেএল রাহুলকে নিজেদের দলে আনার জন্য। আর তার জন্য তারা 25 কোটি থেকে 30 কোটি পর্যন্ত অফার করতেও রাজি রয়েছে। আপনারা কি জানেন, প্রয়োজনে তারা এই অঙ্কটা বাড়িয়ে 35 কোটিও করবে বলে শোনা গেছে। বর্তমানে কেএল রাহুল রয়েছেন দিল্লি ক্যাপিটালস টিমে। 2025 সালের মেগা অকশনে দিল্লি তাকে 14 কোটিতে কিনেছিল, আর তার পারফরমেন্সও ছিল সেরকম দুর্দান্ত। 13 ম্যাচে তিনি করেছিলেন 539 রান। তবে কেন কেকেআর এতটা আগ্রহী হয়ে উঠল হঠাৎ রাহুলকে নিয়ে? কারণ একটাই, সেটা হলো ক্যাপ্টেন্সি, মানে লিডারশিপ। 2024 সালে কেকেআর জিতেছিল শ্রেয়াস আইয়ারের ক্যাপ্টেন্সিতে, কিন্তু 2025-এ তারা আবার ভরসা রেখেছিল অজিঙ্কা রাহানের ওপর। আর তার ফলাফল হয়েছিল লিগ থেকেই তারা বাদ হয়ে গেছিল, প্লে অফেও যেতে পারেনি। অন্যদিকে কেএল রাহুল একজন মাল্টি রোল প্লেয়ার। উইকেট কিপিং পারেন, ব্যাটিং পারেন, ক্যাপ্টেন্সিতেও তিনি দক্ষ। এমন একজন ক্যাপ্টেন কেকেআরের এবার খুব দরকার। কিন্তু এখন সবচেয়ে বড় বাধা থেকেই যাচ্ছে, দিল্লি ক্যাপিটালস কি রাহুলকে ছাড়বে? আর রিটার্নে কেকেআরের কাছে রাহুলের সমকক্ষ তেমন কেউ নেই। হ্যাঁ, এক হতে পারে ভেঙ্কটেশ আইয়ারকে কেকেআর ছেড়ে দিতে পারে, তাও কেএল রাহুলের জায়গায় ট্রান্সফার হিসেবে। কিন্তু এই ট্রান্সফার কি সত্যিই সম্ভব? আর দিল্লি ক্যাপিটালস কি এই ট্রান্সফার তারা মানবে? তারা কি ভেঙ্কটেশকে নিতে পারবে? বহু প্রশ্ন রয়েছে এখানে। আর বন্ধুরা, আপনাদের কি মনে হয়, কেএল রাহুলের কি কেকেআরে আসা উচিত, নাকি দিল্লি ক্যাপিটালস তার জন্য পারফেক্ট একটা দল? আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটি ভিডিওর নিচে কমেন্টে জানাতে একদম ভুলবেন না।